আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো আয়াত সংখ্যা কত? দেখছেন এতগুলো লোক হুজুরেরা ভুলে গেছে, এটা কি ওয়াজ করবে? বলেন আয়াত নাম্বার কত? 35 সূরা নাম্বার সূরাতুল মায়েদা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিষয় বলছিলাম কয়টা? তিনটা বিষয়ের উপর আজকের আলোচনা হবে আরো জোরে বলেন ইনশা। বিছানের লোকেরা ঘুমায়, চিন্তা করতেছে কি না কি হয়। হ্যাঁ, আপনারা একটু বলেন ইনশা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এক নম্বরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পৃথিবী ইমানদার বিশ্বাসী মুসলমান নরনারী শোনো, যুবক বৃদ্ধ ধনী গরিব সবাই শোনো, আমি আল্লাহকে ভয় করো। ভয়ের অপর নাম হইল আতঙ্ক। সুবহানাল্লাহ বলেন। আতঙ্ক যদি তোমরা থাকো, তোমরা হতে পারবা তাকওয়াবান। আর তাকওয়াবান যখনই হবা, তোমরা হবা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, এই জন্য ভয় হইল দুই প্রকার। একটা হলো জাগতিক ভয়, আর একটা হলো পরকালীনিক ভয়। জাগতিক ভয় দিয়া মানুষকে মানুষ বানানো সম্ভব নয়। জাগতিক ভয় দিয়া ওই অমানুষকেও মানুষ বানানো সম্ভব। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ নাই, রাত্র বেশি হয়ে গেছে না? হ্যাঁ, আলোচনা কি না কি করে এই জন্য হুজুর ছোটাছুটি শুরু হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। মুসলমান ভাইরা আমার, এবার খেয়াল করেন, দিলের কানটা লাগাইয়া শোনেন। এক নম্বর হলো কি? আল্লাহর ভয়। কি বলছি বলেন? আল্লাহর ভয়। বলেন তো আল্লাহর ভয় কোন জায়গায় নাই? হ্যাঁ, কি ঘুমাবার সময় আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? মিথ্যা কথা বলার সময় আল্লাহর ভয় দরকার আছে না নাই? আসেনি? এ মুসলমান, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার আল্লাহ আপনার দিকে নজর না রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে জায়গা করে নেবে, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ অন্যায় করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না। ঠিক কিনা বলুন? এবার আমি যে আপনাদেরকে বলেছিলাম ভয় হইল দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা ভয় দুনিয়াবি ভয়, এটা চোখের আড়াল হয়ে গেলে মানুষ অন্যায় করে। আর একটা হলো পরকালীনিক ভয়, যেটা ওই ভয় মানুষকে আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন কেমন? সন্তান বাবাকে ভয় করে, উস্তাদকে ছাত্র ভয় করে। চোখের আড়াল হয়ে গেলে কিন্তু উস্তাদ না থাকলে বেয়াদবি শুরু করে, দুষ্টমানি করে, কি করে না? বাবা যদি চোখের আড়াল হয়ে যায়, সন্তান অন্যায় করে, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এইভাবে নয় যে আড়াল হয়ে গেলে তোমাকে বুঝি তোমার বাবা দেখবে না, আড়াল হয়ে গেলে বুঝি তোমার উস্তাদ তোমাকে দেখবে না। না বান্দা, এইটা ভাইব না, এইটা ভাইব না। আমি বান্দা সব সময় তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। আমি বান্দা সব সময় দেখতেছি। কেমনে দেখতেছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছে বান্দা আমি তোর এত এত নিকটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি কত নিকটে? আল্লাহ বলতেছে নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছে আমি তোর শাহরগের চেয়ে তো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আইনা মা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলতেছে বান্দা তুই দাইনে থাকো আমি আল্লাহকে দেখতে পাও, বামে থাকো আমি আল্লাহকে দেখতে পাও, সামনে থাকো আমি আল্লাহকে দেখতে পাও। এবার যাত্রা সিদ্ধি মুসলমান, এই পাগলা থানার মুসলমানেরা বলেন, যেই মানুষকে আপনি ভয় পান ওই মানুষটা যদি সামনে থাকে আপনি তার সামনে অন্যায় করেন না। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ বলতেছে বান্দা আমি তোর দিকে তাকাই আছি। সুবহানাল্লাহ বলেন।
আমি তোর নিকটে আছি, আমি আল্লাহকে কেমনে ভয় করে চলো না। এ বান্দা কবির ভাষা দিয়া বলে, মেআনে আশিক মাশুক রমানজিস, মেআনে আশিক মাশুক রমানজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা এমনও কিছু আছে যেটা এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। যারা এই দুই ফেরেশতারা পর্যন্ত টের পায় না, ওইটাও কিন্তু আমি আল্লাহ টের পাই কি পাই না। সুবহানাল্লাহ বলেন। মনে মনে কি কল্পনা করতেছ, মনে মনে কি কল্পনা করতেছ, চোখের ইশারায় কি বুঝাইতে চাও, এইটাও যদি তোর স্ত্রী বোঝে না, তোর নেতা বোঝে না, তোর ছেলে বোঝে না, তোর মেয়ে বোঝে না, কিন্তু আমি আল্লাহ এটাও বুঝে ফেলি। বুঝে কি বুঝে না বলেন? এবার আপনারা বলেন, আল্লাহ যদি আমার দিকে সবসময় আমাকে দেখতেছে, ওই আল্লাহর সামনে অন্যায় করতেছি কিনা বলেন? এই জন্য, কারণ আল্লাহর ভয় আমার দিলে নাই। এবার আমি আপনাদেরকে বলবো, নবীর উম্মত, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কি দিনেও রাতেও, ঠিক কিনা বলেন? সব জায়গায় আমার আল্লাহর ভয় দরকার আছে না নাই? দুনিয়ার ভয় দিয়া মানুষকে আল্লাহমুখী করা যায় না, আর আল্লাহর ভয় দিয়া আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, এই আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সূরা আল ইমরানে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ বলেন। ভয় করার মতো করো। অন্য আয়াতে সূরা হাশরে আল্লাহ তাআলা দিয়েছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছে পরকালকে ভয় করো। পরকাল বলতে কি বোঝায়? ওই কবরকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কবরকে ভয় করা দরকার আছে না নাই? কি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবী আমার জানায় দেয়, দুনিয়ার উম্মাদেরা শোনো, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল কুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াদুদ। আওয়াজ দিয়া বলা যাবে সুবহানাল্লাহ। কবর ডাক দিয়া বলতেছে, আমি কবরকে এমন ভাবে ভয় করো, কারণ আমি কবর একাকির ঘর, আমি কবর বিছানাহীন ঘর, আমি কবর সাথীহীন ঘর, আমি কবর আলোহীন ঘর। আল্লাহু আকবার। জানো কি জানো, এ দুনিয়ার মানুষেরা জানো, আমি কবর বৎকারীদের জন্য বড় ভয়ানক। কেমন ভয়ানক? এমন জোরে চাপ দিব রে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকায়া দিব। আল্লাহু আকবার। ওই জায়গাতে ভাগবার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, ওই কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজানকে ভয় করো। করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না?